রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পাল্টা মিছিল তৃণমূলের। শুক্রবার পূর্ব মেদিনীপুর জেলার সৈকত নগরী দীঘায় বাংলা ভাষীদের উপরে ভিন রাজ্যে আক্রমণের প্রতিবাদে রামনগর 1 ব্লক ও যুব তৃণমূলের উদ্যোগে একটি প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হলো। এদিন বিকেলে রামনগরের তৃণমূল বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী অখিল গিরির নেতৃত্বে ওল্ড দীঘা থেকে একটি প্রতিবাদ মিছিল শুরু হয়ে কয়েক কিলোমিটার অতিক্রম করে নিউ দীঘায় এসে শেষ হয়। এরপরে নিউ দীঘায় একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এদিনের সভায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে কড়া ভাষায় আক্রমণ শানান তৃণমূল নেতৃত্বরা। এদিনের প্রতিবাদ মিছিলে কয়েকশো তৃণমূল কর্মী ও সমর্থকেরা পা মেলান। সভায় উপস্থিত ছিলেন রামনগরের বিধায়ক অখিল গিরি, রামনগর 1 পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই চরণ সার, কাথি পুরসভার পুরপ্রধান সুপ্রকাশ গিরি, রামনগর 1 ব্লক তৃণমূলের সভাপতি উত্তম দাস, জেলা পরিষদের সদস্য শম্পা মহাপাত্র, পদিমা 1 গ্রাম পঞ্চায়েতের প্রধান অশোক চন্দ্র প্রমুখ। রামনগরের তৃণমূল বিধায়ক অখিল গিরি জানিয়েছেন 26-এ বিজেপি বাংলায় ক্ষমতায় আসতে পারবে না। শুভেন্দু অধিকারীকে কড়া ভাষায় আক্রমণ করেন রামনগরের তৃণমূল বিধায়ক অখিল গিরি। কি বলেছেন? বাংলা ভাষার সম্পর্কে ওদের অমিত মালব্য যে ভাষা বলেছেন সেই ব্যাখ্যাটা দিক যে বাংলা ভাষা বলে কোনো ভাষা ছিল না। এইটাই বিজেপি আগে পার্লামেন্টেই হোক আর বিধানসভায় হোক, এইটাই নরেন্দ্র মোদী হোক, অমিত শাহ হোক, ওদের পার্টির পক্ষ থেকে হোক, এরা এটা বিশ্লেষণ করে বলুক যে বাংলা ভাষা ছিল কি ছিল। শুভেন্দু অধিকারী এখানে বলেছেন যে রতনপুরে রোহিঙ্গারা রয়েছেন, যেটা নিয়ে এসআইআর চলছে, রতনপুরে রোহিঙ্গারা রয়েছেন এমনটাই অভিযোগ রয়েছে, এবং সেটা নিয়ে কি বলবেন? রতনপুর বলে একটি জায়গা আছে গ্রামসভা পদিমা 1-এ, সেখানে মুসলিম ভাইরা বেশি সংখ্যক ইসলাম ধর্মের মানুষরা বসবাস করে। তারা বসবাস করেন 50 বছরের উপরে। এখানে আছে নির্বাচিত সদস্যরা আছে। আমরা বলেছি যে আসল যে ভোটার, সে ভোটার যেন ভোটার লিস্ট থেকে নাম বাদ না দেয়। ভারত সরকার আধার কার্ড দিয়েছে, আধার কার্ড দেখে তাদের নাম তোলা। আধার কার্ড আমি মানব না। আধার কার্ড আপনি তাহলে দিলেন কেন? আধার কার্ড যখন দিয়েছেন, আধার কার্ড দেখেই আপনারা ভোটার লিস্ট। তারা 60 বছরের উপরে এখানে বসবাস করে, তাদেরকে রোহিঙ্গা বলে, বাংলাদেশি মুসলমান বলে তাদেরকে আক্রমণ করছে। রোহিঙ্গাটা কি মাইনা? না, শুভেন্দু অধিকারী এখানে মিথ্যাচার করতে এসেছিলেন। পাল্টা সভা বললে ঠিক আছে, ভুল হবে। কেন শুভেন্দু এক ঝুড়ি লোক নিয়ে করেছিলেন, আর আমাদের লোকের শেষ হচ্ছিল না, মিছিল শেষ হচ্ছিল না। একদম ওল্ড দীঘা থেকে নিউ দীঘা পুরো রাস্তা জুড়েই মানুষের ঢল ছিল। তো স্বাভাবিক কারণে পাল্টার কিছু নাই। এখন তৃণমূল কংগ্রেসের যা ক্ষমতা, বিজেপির পাল্টা বলে আমাদের কিছু হয় না। শুভেন্দু মিথ্যাচার করতে এসেছিল, তার মিথ্যাচারের জবাব আমরা দিলাম আজকে এখানে। এই রাজনৈতিকভাবে আমরা যে অপপ্রচার করেছে দীঘায় দাঁড়িয়ে জগন্নাথ দেবের মন্দির নিয়ে, তিনি অপপ্রচার করেছেন। তিনি দীঘায় দাঁড়িয়ে পুরীর জগন্নাথ ধাম, আমাদের পুরী হৃদয় আছে, কিন্তু যে বাংলায় দাঁড়িয়ে পুরী জগন্নাথ ধাম নিয়ে স্লোগান দিয়েছেন, অথচ দীঘা নিয়ে তিনি এক কথাও বলেননি, উল্টে অপপ্রচার করেছেন। তো মহাপ্রভু বিচার করছেন। এখানে দেখুন, এখানে যখন জগন্নাথ দেবের মন্দিরকে দিয়ে অপপ্রচার করলেন, ঠিক পরের দিনই গিয়ে তিনি আক্রান্ত হলেন কুচবিহারে। বুঝলেন তো, ভগবানের ফল এগুলো হয় না। ভগবানকে যখন জগন্নাথকে নিয়ে কটূক্তি করবেন, আমি আগেও বলেছিলাম, যত জগন্নাথ নিয়ে বলবেন তত শুভেন্দু পিছিয়ে যাবে। যত জগন্নাথ নিয়ে বলবেন শুভেন্দুর অধঃপতন তত শুরু হবে। জগন্নাথ নিয়ে দীঘাতে কটূক্তি করলেন, আর সেই জগন্নাথ দেবের আশীর্বাদ শুভেন্দুর উপর এমন পড়লো, গাড়ির কাঁচটা ভেঙে গেল। তো স্বাভাবিক কারণে এটা গাড়ির কাজ নয়, গণতান্ত্রিক থাপ্পড় দিয়েছে মানুষ যে বাংলায় দাঁড়িয়ে বাংলার সম্বন্ধে মিথ্যাচার নয়। এটা গণতান্ত্রিকভাবে বাংলার মানুষ বুঝিয়ে দিয়েছে যে শুভেন্দু বাংলায় থাকতে গেলে গণতান্ত্রিকভাবে থাকতে হবে, বাংলায় থাকতে গেলে বাংলার ঐতিহ্যকে বজায় রেখে থাকতে হবে, বাংলায় রাজনীতি করতে গেলে বাংলা মনীষীদের বাংলা, এই বাংলার অনেক গৌরব রয়েছে, সেই